নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখনও অবধি কিন্তু পুরীর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তোমরা তো জানোই কদিন একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিওই আমি সেইভাবে এডিটও করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এটা ছিল আমাদের সেই দিনকার ভিডিও, যেদিন আমরা কোণারক সূর্য মন্দিরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা একটা গাড়ি করে যাচ্ছি। যেহেতু আমরা 11 জন ছিলাম, তো একটা 13 সিটের গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম। আর আমরা সেই গাড়িটা কিন্তু ভাড়া দিয়েছি খুবই কম, মাত্র 2800 টাকা। কেননা আমরা মাত্র দুটো জায়গায় যাব। তো কোথায় কোথায় যাব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচ। এটা অনেকেই জানো, এটা হলো চন্দ্রভাগা সি বিচ। এই বিচটাও কিন্তু খুব সুন্দর। তো প্রত্যেকটা ট্যুরিস্টরাই যখন ঘুরতে যায় কোণারক বা নন্দনকানন, তখন কিন্তু এই জায়গাটা হয়ে তারপর যায়। তো আমরা ভেবেছি এইটা যাব আর কোণারক যাব, আর কোথাও যাব না। কারণ অনেকবার ঘোরা, যেহেতু পুরীটা এই নিয়ে আমাদের 7 বার হলো, তো সেই জন্য আর অন্য কোনো জায়গায় যাব না। আর সেই হিসেবেই কিন্তু আমরা গাড়িটা বুক করেছিলাম। তার জন্য কিন্তু খুব কম টাকায় এবং খুব সুন্দরভাবে আমরা ঘুরে এসেছি। তো যাই হোক, এখানটায় নেমে গেছি। নেমে এই যে নিচটাতে নামছি, এই সমুদ্রটা তোমাদেরকে একটু দেখাবো। আর এখানকার সমুদ্রটা কিন্তু অনেক অনেক কি বলবো, কি বলে ওটাকে, অনেক ভয়ঙ্কর আর কি, যেটাকে বলে। কেননা এই সি বিচে কেউ কিন্তু কখনো নামে না। আমি যেটা শুনছিলাম আর কি ড্রাইভার ভাইটার মুখে, যে এই জলটা নাকি ভীষণ কারেন্টের মতো টান। তো তার জন্য এইখানে কিন্তু কেউ নামে না। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। তো যাই হোক, আমরা এখানটা খানিকক্ষণ ছিলাম, একটু ছবি তুললাম। আর এই যে সবাই আবার ওপরের দিকে উঠে আসছি। আর আমার মেয়ে, আমার ভাসুরের মেয়ে, দেখো দুজনকে মনে হচ্ছে না দুই যমজ বোন। ওরা একই ড্রেস পরেছে আর দুজনকে সত্যি খুব মিষ্টি লাগছিল। তবে সবাই নিচে নামতে পারিনি একটু পায়ে ব্যথার জন্য। তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, রওনা দিচ্ছি এবার কোণারকের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটগুলো অসাধারণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সত্যি কথা খুব সুন্দর, খুব ভালো। তো যাই হোক, আমরা কিন্তু এবার চলে এসেছি কোণারক একদম মন্দিরের সামনে। এবার নেমে সব্বার খুব খিদে পেয়ে গেছে। তো এখানে দেখলাম আমার বাবু আর আমার ভাসুরের মেয়ে, ওরা দুজনে মিলে এখানে দই বড়া খাচ্ছিল। তো আমরা এসে টেস্ট করে দেখলাম, বাহ, বেশ খেতে তো খুব সুন্দর। চলো সবাই মিলে তাহলে ওটাই একটু খেয়ে নেওয়া যাক, কেননা খিদেও পেয়ে গেছিলো। তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর সবাই ছড়িয়ে ছিটিয়ে ঘোরাঘুরি করছিলাম। তো জায়গাটা এত সুন্দর। আর আমরা গত বছর গিয়েও কিন্তু কোণারক যাইনি, তো এবার আবার গেলাম। আর ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে। ফুল দেখলেই মনে হয় যেন ছুটে চলে যায়। আমার তো ভীষণ প্রিয়, তোমরা তো জানোই। আর এটা ছিল কিন্তু একটা মিউজিয়াম। এই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর। তবে এখানে ছবি নেওয়া বারণ, তো নিতে পারিনি। আর তারপরে আমরা চলে এলাম টিকিটের লাইনে। কেননা কোণারক সূর্য মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এখানে আমাদেরকে আগে টিকিট কাটতে হবে। তবে 40 টাকা করে টিকিট, খুব বেশি না। তো এই যে আমরা এখানে লাইন দিয়ে কিন্তু টিকিট কাটতে দাঁড়িয়ে গেছি। টিকিট কেটে নিয়ে এই যে চলে এসেছি। আর এটা হলো গেট, টিকিটটা এন্ট্রি করার গেট এখানে। তারপরে এই যে সবাই একে একে ঢুকে পড়েছি। আর ওয়েদারটা বন্ধুরা কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। কিন্তু বৃষ্টিও নয়, এদিকে একদম কখনো অন্ধকার হয়ে আসছে, আবার কখনো কখনো হালকা হালকা রোদ্দুর উঠছে। তবে হ্যাঁ, একটা চাপা গরম ছিল, যেটা ভ্যাপসা একটা গরম হয় না, সেই রকম গরম লাগছিল। তো তারপরেও কিন্তু ভালো লাগছিল। এত সুন্দর জায়গায় গেছি, ভালো লাগবে না তাই আবার হয়? আর আমার পাপা কিন্তু যখন গেছিল কোণারক, তখন কিন্তু ও মাত্র 2 বছর মতো বয়স ছিল। তো ও তো ভীষণ এক্সাইটেড, এইটা কি, ওইটা কি, ওই জায়গাটা কি, এগুলো খালি আমাকে জিজ্ঞাসা করছে। আর এখান থেকে আমরা ওঠার চেষ্টা করছি, বাট সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড খাড়াই আর সব্বারই পায়ে ব্যথা। আমাদের বলতে নেই, আমাদের ছেলে মেয়েগুলো বাদে আমাদের সব্বারই হাঁটুর প্রবলেম। তবুও কষ্ট করে উঠেছি, না উঠলে হবে? এতটা দূর এলাম, একটু উঠে ঘুরে ঘুরে দেখি। আর সত্যি কথা, এইসব জায়গা তো আর সবসময় যাওয়া যায় না। তো তার জন্য সবাই চেষ্টা করে, যতই কষ্ট হোক তবু একটু উঠে উঠে একটু দেখি। তো আমরাও সেটাই করছিলাম। আর দেখো, ওপর থেকে পুরো চারিদিকটা দেখাচ্ছি তোমাদের, কি অপূর্ব সুন্দর লাগছে।
কি বলবো। তবে আমার একটু হেল্পিং হ্যান্ড হলে ভালো হতো, কিন্তু সে তো আর হবে না, আমাকে একা একাই ভিডিও নিতে হয়, তোমরা তো জানোই। আর দেখো আকাশটা কালো হয়ে আছে আর কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আর প্রচুর কিন্তু লোকজন, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর লোকজন। যেমন সমুদ্রের ধারে লোকজন ভর্তি, তেমন কিন্তু যেখানেই ঘুরতে যাচ্ছি সেখানেই। আর সমুদ্রে স্নান করার সময় তোমাদেরকে কি বলবো, মানে মজার একটা ঘটনা বলি, এমন ঢেউ দিচ্ছে না, কে যে কার কোলের মধ্যে ঢুকে যাচ্ছে, কে যে কাকে গিয়ে ধাক্কা মারছে, একদম বোঝা যাচ্ছে না। আর আমাদের সামনেই জানো একটা ভদ্রলোকের সঙ্গে সঙ্গে ঢেউতে মানে হাত ভেঙে গেল, তাকে নিয়ে হাত এই ফুলে গেল, তাকে আবার দৌড়ে সবাই মিলে আর কি হসপিটালে নিয়ে চলে গেল। তো এরকমও ঘটনা কিন্তু ঘটে পুরীর সমুদ্রে গিয়ে। তো একটু যাই হোক, সাবধানতা অবলম্বন করতে হয় সবাইকেই। আর তারপরে দেখো এদিকটা সবটা মানে তোমাদের চেষ্টা করছি পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখানোর, যদিও খুব ভালো করে আমি মানে ভিডিওগুলো নিতে পারছি না। আর আমার পাপা না ভীষণ ডিস্টার্ব করছিল, হ্যাঁ বলছে তোমার ভিডিও নিতে হবে না, এইটা কি বলো, ওইটা কি বলো, ওইখানে চলো, এইখানে চলো। ও না ঘুরতে গেলে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে। যেমন বাড়িতে আমাকে ভিডিও করে দিতে চায়, বাট বাইরে কোথাও ঘুরতে গেলে ভিডিও তো করে দেবেই না, বরং আমাকে বলবে কি এখন ভিডিও নিতে হবে না, তুমি এইখানটায় চলো, ওইখানটায় চলো। আসলে কী বলো তো, ওর ডিস্টার্ব হয়, ও ভাবে কি ঘুরতে এসছে একটু ঘুরবো, ওসব ভিডিও টিডিও আর নিতে হবে না, এরকমভাবে। আর আমি তো ধরো চাই যেখানেই যাই না কেন তোমাদেরকে সবটা আমি শেয়ার করব। আর দেখো চাকাগুলো কি বড় বড়, এই চাকার সামনে কোনারকে গিয়ে ছবি তোলেনি এমন মানুষ কিন্তু কমই আছে। তো যাই হোক, সবটা ঘোরাঘুরি হয়ে গেছে। আর আমার কর্তামশাই কিন্তু একটুও ঘোরেনি, কারণ ওর প্রচণ্ড পায়ে ব্যথা, মানে হাঁটুতে যেহেতু একটা প্রবলেম আছে, সেই জন্য ও কিন্তু বেচারা গাছতলায় চুপচাপ বসেছিল। বলল তোমরা ঘোরাঘুরি করো, আমি বসে আছি। কি করবে, পায়ে অত ব্যথা, তার জন্য ও যেতেও চাইছিল না। তো সবাই জোর করে নিয়ে গেল, যে সবাই মিলে না গেলে কি আর ভালো লাগে। আর আমরা কিন্তু এই 4 জন আর আমরা 5 জন কিন্তু খুব ঘোরাঘুরি করেছি। তো এরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে, আর আমার পাপাকে দেখতেই পেলে ক্যামেরার সামনে হাত দিয়ে দিল, ভীষণ দুষ্টুমি করছিল। আর দেখো এতটা তো তোমাদেরকে মানে ঘুরে ঘুরে দেখানোও সম্ভব নয়, তো যতটা পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে সব ঘোরাঘুরি। আর মানে বিরক্ত হয়ে যাচ্ছে যারা ওদিকে গিয়ে বসে আছে, যে আসো আসো আর ঘুরতে হবে না। অনেকেই তারপরে বসে পড়েছিল, আমার যা আছে ওনারও পায়ে মানে সমস্যা আছে, তার জন্য উনিও খুব একটা আর ঘুরতে পারেনি। তো যাই হোক, সবাই বসে আছে। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে ভাবছি এবার যাই আস্তে আস্তে ওদের কাছে। সব গাছতলায় যদিও ছাওয়াতেই বসে আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যারা এখনও যাওনি, কোণারক সূর্য মন্দির কিন্তু যেও, খুব ভালো লাগবে। আর তোমরা তো জানোই ভালো লাগাটাই স্বাভাবিক, এত সুন্দর একটা জায়গা। আর এই যে আমরা আস্তে আস্তে এবার সবাইকে গাছতলা থেকে টেনে নিয়ে এসেছি, এবার যাচ্ছি বাইরে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তারপরে গাড়িতে উঠে হুশ করে আমরা চলে যাব আমাদের হোটেলে। তবে আজকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া বাইরেই হবে। তো চলো পরের ভিডিও আবার আসছে।